নমস্কার সবাইকে। আজ অত্যন্ত শুভ একটা দিন। আপনারা জানেন যে আজকে ফলহারিণী অমাবস্যা, এবং অনেকে যেটা জানেন না সেটা হচ্ছে যে আজ হচ্ছে শনির মহাযোগ তৈরি হবে আজকের দিনে। তো এই মহাযোগ কি এবং ফলহারিণী অমাবস্যার গুরুত্ব কতটা, ফলহারিণী নিয়ে বহু আলোচনা হয়েছে, আপনারা জানেন। আজ সেই দিন, সঙ্গে কিন্তু আজকে হচ্ছে বারটা হচ্ছে শনিবার, অমাবস্যা, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ যোগ। এবার এই দারুণ যোগ, এবার এই দারুণ যোগে কার কি প্রাপ্তি রয়েছে, কে কিভাবে শুভ ফল লাভ করতে পারে, কোন কোন রাশির, বা কিভাবে আপনাদের আজকে কেল্লাফতে হতে পারে, আসুন সেই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে আপনাদের প্রিয় মানুষ, আমাদেরও প্রিয় মানুষ অনন্যাদি রয়েছেন। আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো ফলহারিণী অমাবস্যা, এবং তার সঙ্গে পড়ে গেছে শনি জয়ন্তী। কারণ শনিবার এই অমাবস্যাটা পড়ে গেল। হ্যাঁ, এই যোগে কিন্তু যদি কেউ ফলহারিণী অমাবস্যায় যদি তুমি তোমার কোনো মনের বাসনা পূর্ণ করতে চাও, তাহলে তুমি 9টা ফল, তুমি মন্দিরে 9 রকমের ফল নিয়ে তুমি যাবে, এবং একটা ফল একটা লাল কাপড়ের উপরে রেখে একটা সিঁদুরের টিপ দিয়ে মায়ের কাছে অর্পণ করে দেবে। সেই ফলটা তুমি 1 বছর খাবে না, তোমার মনের যা ইচ্ছা সেই ইচ্ছা দিয়ে। কারণ এই দিন মা পাপের ক্ষয় করিয়ে দেয়, তো করিয়ে ভালো জায়গায় নিয়ে আসে। সেই জন্য এই মন্ত্রটা পাঠ করতে হবে। হ্যাঁ, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদ দেবী, নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা যতবার পারেন আজকে পাঠ করবেন, মা কালীর এই মন্ত্রটা। আর শনি জয়ন্তীর জন্য কি করবেন, শনিবার আজকে আপনারা কি করবেন, যাদের সন্তান খারাপ, অবাধ্য, কথা শুনতে চায় না, হ্যাঁ, তারা করবেন এটা, একটা পাঁপড় নেবেন, পাঁপড়ের মধ্যে আপনারা গুড় রাখবেন, আখের গুড়, এবং একটা সর্ষের তেলের প্রদীপ, সিঁদুর, এবং তোমার কালো তিল আর ধূপকাঠি, এইগুলো নিয়ে পাঁপড়ের মধ্যে ভালো একটা গাজা লোহা, ওই যে গজা লোহা থাকে না, কোনো বাঁশ টাস এগুলো মানে পোতার সময় দেয় মোটা লোহাগুলো, ওই লোহা একটা, এইগুলো নিয়ে গিয়ে ঠিক ঘোর সন্ধ্যাটা হবে প্রদেশকালে গিয়ে আপনারা দিয়ে আসবেন। আজকে ছেলের ভালো মঙ্গল কামনার্থে, যে আমার ছেলেটা যেন বাধ্য হয়, ছেলেটা যেন বিপদে না যায়, তারা ছেলেদের জন্য করবেন। আর যাদের নাকি এমনি, তারা এমনি একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবং শুধু তাই না, এইটা রাখবেন পাঁপড়টার ওপরে রেখে 1 ঘটি জলের মধ্যে একটু তিল দেবেন, দিয়ে আপনারা চারিধার ঘুরবেন, প্রদক্ষিণ করবেন। হ্যাঁ, 8 বার প্রদক্ষিণ করে তারপরে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন, ফিরে আর তাকাবেন না ওই দিক, সোজা বাড়ি চলে আসবেন। আর যারা এমনি করবেন, তারা এমনি একটা ঘটির মধ্যে তিল নেবেন, সর্ষের তেলের প্রদীপ নেবেন, একটা পাত্রের মধ্যে বাতাসা নেবেন, একটা ভাঁড়ে বা কোনো মাটির গ্লাসে জল দিয়ে আপনার মনোবাসনা জানিয়ে চলে আসবেন। এইগুলো করলে কিন্তু আমরা অনেক নিয়ম আমাদের করতে পারি, যার জন্য কিন্তু অধিক ব্যয় হয় না, কিন্তু এইগুলো যদি করা যায় অনেক অনেক ভালো থাকা যায়, আমরা সেটা যদি করতে পারি। বেশ, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করবেন। ঠিক যেরকমভাবে আমরা প্রত্যেক দিন 2 বা 3 জনের সমাধান এখান থেকে বলে দেওয়া হয়, তাদের সমস্যা নিয়ে সেটা আজকেও বলে দেওয়া হবে। আর যারা মনে করছেন সরাসরি বুক করবেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেওয়ার জন্য, রেমেডি নেওয়ার জন্য বা দেখানোর জন্য প্রথম, তারপরে অন্যান্য বিষয়গুলো আসছে, তারা এই যে নিচের যে নাম্বার রয়েছে 7596853615 দেখতে পাচ্ছেন, 7596853615, এই নাম্বারে আপনারা সরাসরি বুক করে ফেলতে পারেন। আর আজকের অনুষ্ঠানে ফোন করতে গেলে ওপরের যে সরাসরি যে নাম্বার যাচ্ছে, ওপরে যে সরাসরি কথা বলুন, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। এবং যে নিয়মগুলো দিদি বললেন সেগুলো করতে কিন্তু কোনো অতিরিক্ত পয়সা লাগছে না। এগুলো করে আপনারা যদি দেখেন যে আপনারা কিছুটা ভালো আছেন, সরাসরি দিদির কাছে চলে আসবেন। যাদের এক্ষুনি হয়তো একটু সমস্যা রয়েছে, আসা নানান সমস্যা থাকতে পারে, আজকেও কিন্তু ফলহারিণী অমাবস্যার কিছু 2-1টা লোক নেওয়া যেতে পারে। কারণ আমি সারা রাত আজকে কাজ করব, সারাদিন, আজকে অমাবস্যা, আমার বাড়িতে সারাদিন পুজো হবে রাত্রে,
তো তাহলে যারা- আজকে ওই 1-2 জনের মধ্যেই হ্যাঁ, থাকবে, এর বেশি হবে না। এর বেশি আর হবে না। হ্যাঁ, আজকের মধ্যে তাহলে এখনই আপনাদের সেটা বুক করতে হবে। হ্যাঁ। আজকের জন্য যদি হয় এখনই, মানে প্রোগ্রাম চলতে চলতে, আমি অনেক সময় বলি যে প্রোগ্রামটা দেখে তারপরে ফোন করুন, কিন্তু আজকে ফলোহারানির জন্য যদি বুক করতে হয় তাহলে প্রোগ্রাম চলতে চলতেই আপনাদের হ্যাঁ। বুক করতে হবে, নাহলে হবে না। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, কারণ একদম 11th আওয়ারে আমরা চলে এসেছি। এবার তুমি বলো আর কোন কোন দিকে যে শনি জয়ন্তীতে কি হয়, মানে যার জন্য আমরা দেখো শনিতে কি হয়, শনি কি ন্যায়ের দেবতা। হ্যাঁ, অন্যায় সে সহ্য করতে পারে না, যারা অন্যায় করে তাদের তিনি শাস্তি দেন। আর শনির কাজ হলো কি ধীরে ধীরে কাজ হওয়া। তো কি হলো, এইবার শনি যদি খারাপ থাকে তাহলে যে কোনো কাজে তোমার বিয়েতে বাধা হবে, পড়াশোনার ক্ষেত্রে বাধা হবে, তারপর তোমার কর্মক্ষেত্রে বাধা হবে, মানে সর্বক্ষেত্রে তুমি বাধার সম্মুখীন হবে। সেই জন্য সব সময় করা উচিত এইগুলো, যাদের এই ধরনের শনি যাদের খারাপ আছে, অশুভ অবস্থায় আছে, তাদের তো আজকে ভালো দিন, খুব ভালো দিন আজকে। যদি এই যেটা বললাম এটা যদি করতে পারেন, প্রতি সপ্তাহে একবার করে করুন না, সমস্যাটা কোথায়? প্রতি সপ্তাহে একবার করে করুন, তাহলে কিন্তু এই বাধাটা আপনাদের অনেক কেটে যাবে। একটা প্রদীপ জ্বালান, সর্ষের তেলের প্রদীপের মধ্যে একটুখানি তিল দিয়ে জ্বালান, একটু গোলমরিচ দিয়ে জ্বালান, এতেও অনেক সুরাহা হয়। অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে দিয়ে আসুন, দেখবেন এতেও সুরাহা পাবেন। তা আমরা সাধারণ নিয়ম আর কি। সাধারণ সবাই করতে পারে, সব জায়গাতেই ছোট ছোট প্রদীপ নিয়ম। দোকানে পাওয়া যায়, তিল কর্পূর সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। সবই দোকানে কিনতে পাওয়া যায়। এবার তো কাজেই এটার জন্য মানে আকাশ কুসুম না, ভাবনার না, কোনো কারণ নেই, অর্থেরও এবং অর্থেরও ব্যাপার নেই। যারা পাচ্ছেন না, এখন দেখুন রেমেডিতে সবসময় বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এখন যারা রেমেডি করতে পাচ্ছেন না তারা কি করবেন? রেমেডি তো একটা কস্ট আছে। হ্যাঁ, যারা এখনই সেই কস্ট বিয়ার করতে পারছেন না তারা এই কাজগুলো করতেই হবে। আবার যারা রেমেডি করছেন তারাও এটা করলে তারা এক্সট্রা আরো অ্যাডভান্টেজ, অতিরিক্ত অ্যাডভান্টেজ পাবেন। বেশ যদি পার ডে এই যে দিদি মন্ত্রগুলো বলে দেয় বা বিভিন্ন মন্ত্র পার ডে যদি 108 বার করে করা যায়, তার একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয়। অবশ্যই। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আপনি নিজে বুঝতে পারবেন যে কোথায় চলে এর একটা এফেক্ট আছে আছেই। অবশ্যই। প্রত্যেক দিন যদি করা যায়, আমাদের তো প্রত্যেক দিন করতে হয়। আমি তো প্রত্যেক দিন 108 বার করে অনেক মন্ত্র পাঠ করি। হ্যাঁ, এগুলো করা ভালো, নিজের মনেরও তো একটা তৃপ্তি, আত্মারও একটা তৃপ্তি। দেখবেন যদি সত্যিকারে আপনি মন থেকে ঈশ্বরমুখী হন, আপনি সহজে খারাপ কাজ করতে পারবেন না, আপনাকে দিয়ে কেউ করাতে পারবে না, আমি এটা বিশ্বাস রাখি। আর খারাপ আপনার সঙ্গে হবেও না। অনেক না, সময় থাকে হবেও না না। যে আমরা চেষ্টা না করলেও, আমি দেখেছি অনেক ক্ষেত্রে হয়তো আমার কোনো ভুল নেই, ত্রুটি নেই, আমি কোনো ভুল ডিসিশন নিইনি, তাও কিছু খারাপ আমার সঙ্গে হতে পারে। হ্যাঁ, হয় হয়। তাও কিছু খারাপ আমার সঙ্গে কিন্তু ঈশ্বরের নাম করে থাকলে সেটা হবে না। না। এই হচ্ছে পরিষ্কার বিষয়। তীরে এসে তরি ডুবে যাবে, হ্যাঁ, করতে এটাই হচ্ছে পারবে না বিষয়। আপনার সাথে। বিপদ কখনো আপনাকে দেখুন, একটা ছোঁবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কেউ মারাই যায়, কেউ হয়তো আধমরা হয়ে থাকে, আবার কেউ হয়তো স্পর্শ হয় না, ঠিক, তাই না? কিছুই হয় না তাই। তবে তাহলে সেই জন্য কি হয় যে ঈশ্বরের আরাধনা করো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না, অসভ্য আচরণ, মিথ্যে বদনাম দেওয়ার মতন। যে চুরি করেনি তুমি তাকে চোর বদনাম দিয়ে দিলে, লুট করে নিলে কোনো কিছু, সাময়িক গায়ের জোর আর লুট করা, এর পরিণাম একদিন না একদিন খারাপ হবে। তোমাকেও একদিন কেউ লুট করে নিয়ে চলে যাবে, তুমি হয়তো ভাবছো আমার এখন গায়ের জোর আছে, আমি লুট করছি, যা খুশি তাই করছি। এটা ঠিক থাকে না, ভগবান উল্টে তোমায় সেটা পেতেই হবে, তার হয়তো ডবল করে তুমি পাবে। কাজে এইসব করো না। চেম্বারগুলো একটু বলে দিই দিদির। 17 তারিখ মালদা, 22 তারিখ হচ্ছে বোলপুরের জন্য বুক করবেন, এখনই বুক করবেন। 24 তারিখ কাঁথির জন্য বুক করে রাখুন এক্ষুনি। 25 তারিখে হচ্ছে খড়গপুরে চেম্বার রয়েছে, 26 তারিখ তমলুক চেম্বার রয়েছে, 29 তারিখে হচ্ছে গড়িয়াহাটে চেম্বার রয়েছে 29 তারিখ। 31 তারিখ হচ্ছে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। 3 তারিখে হচ্ছে শ্যামবাজার, এখনই বুক করুন, কৃষ্ণনগরের জন্য এক্ষুনি বুক করতে হবে আপনাকে। 7 তারিখ হচ্ছে শিলিগুড়ি রয়েছে পরের মাসের, 10 তারিখ বারাসাত রয়েছে, 15 তারিখ শেওড়াপুলির চেম্বার রয়েছে, 19 তারিখে আবার গড়িয়াহাট রয়েছে। তবে মালদা? তার আগে এই 29 তারিখে গড়িয়াহাটের জন্য আগে বুক করুন, পরের মাসেরটা পরে দেখা যাবে। এই 29 তারিখের জন্য আগে গড়িয়াহাট বুক করুন, এই 29 তারিখে মানে এই মাসের। আর মালদাটা দেয়নি এখানে? হ্যাঁ, মালদা কালকে দেখাচ্ছে, 17 তারিখ হচ্ছে মালদা, মালদা। 17/5। হ্যাঁ, 17/5 মালদা রয়েছে, ইমিডিয়েট বুক করুন। হ্যাঁ, অবশ্যই। কারণ মালদা আজই আপনাকে বুক করতে হবে, নাহলে কিন্তু আপনি পাবেন না মালদাতে। আজই বুক করতে হবে। 3 জনের বুক হতে পারে, 3 জন না 2 জনের বুক হতে পারে মালদার ক্ষেত্রে। আচ্ছা, 21 তারিখ হচ্ছে দুর্গাপুর রয়েছে পরের মাসের,
23 তারিখে হচ্ছে বহরমপুর রয়েছে, 25 তারিখ হাওড়া রয়েছে। আচ্ছা, হতে পারে এরকম যে এই শিডিউল অনুযায়ী আপনার ফাঁকা থাকছে না। দেখা যায়, সাপোজ আমি ধরে নিই যে 24 তারিখ কাঁথি উনি যাচ্ছেন, যিনি কাঁথিতে দেখাবেন তার 24 তারিখ ফ্রি হচ্ছে না, কোনো কাজ আছে তার ব্যক্তিগত, তিনি অনলাইন করতে পারেন যে কোনো সময়। অনলাইন প্রত্যেক অনলাইনটা দিন তো খুবই বিকেল সহজ পন্থা। 4টে থেকে 7টা পর্যন্ত অনলাইনের অপশন থাকে, আপনি অনলাইনে করতে পারেন। অনলাইনে যোগাযোগ করে কিভাবে করতে হবে আপনাকে বলে দেবে, হেল্প করবে। ফোন নেব, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া সালকিয়া থেকে বলছি। কোথা? হাওড়া সালকিয়া। হাওড়া স্যার। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার জন্ম Date of তারিখ birth? বলুন। আমার ডেট অফ বার্থ 24/7/2002। 24 হ্যাঁ, 24/7/2002। 24 সময়টা? 8:46 PM। হ্যাঁ 8:46 PM। ও 8। হ্যাঁ, কোথায় এরাম ঠিক ভুল হলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জন্ম তারিখ কত বললেন? জন্ম তারিখ হচ্ছে 24/7/2002। 24/7/2002। হ্যাঁ, 7 2। আচ্ছা, আর সকাল কটায় জন্ম? 8:46। 46 PM। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কুম্ভ লগ্ন মকর রাশি আপনার জানা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা জানা আছে। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকুন, আর কিছু বলবো না। আচ্ছা, যেটা আমি আপনার হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ, এবং আপনার বন্ধুরা আপনার ভালো চায় না, এবং আপনার প্রত্যেকটা কাজ বাধা, এই যে একটু আগে বললাম না বাধা বিপত্তি, এই বাধার মধ্যে দিয়ে ওনাকে এগোতে হয়। ভুল না ঠিক আগে বলুন তো আপনি আমায়? বাধার মধ্যে দিয়ে এগোতে হয়। হ্যাঁ একদম একদম, বাধার মধ্যে দিয়ে আমাকে এগোতে হয়। ঠিক। আর বন্ধু বান্ধব কেমন? বন্ধু বান্ধব আমি খুব পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো বন্ধু বান্ধব পাইনি, সত্যি কথা বলতে। নিজে এই, দেখলেন? মানে জীবনে খুব একটা ভালো বন্ধু যে না, আপনাকে না, না, হেল্প না, করেছে না, না। কখনো, পাইনি। বা বিরাট একটা কোঅপারেট করেছে, এরকম কোনো বন্ধু বান্ধব আপনার নেই? একদম একদম। আচ্ছা আচ্ছা। এবং আপনার কর্মস্থলে এই হরোস্কোপ ইন্ডিকেট করছে আপনার কর্মস্থলে কিন্তু শত্রু থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা, আপনার বিয়ের ক্ষেত্রেও সমস্যা। তাই হচ্ছে? হ্যাঁ, এখন আমি আনম্যারিড, এখনো বিয়ে করিনি। সেইটাই তো বললাম যে বিয়ের ক্ষেত্রে সমস্যা মানেটা কি? আপনার বিয়েটা হচ্ছে না। আমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? লাভ ম্যারেজ হতে গেলেও বাধা হবে, আবার তোমার দেখে শুনে করতে গেলেও বাধা। বিয়েতে প্রচন্ড বাধা আপনার, বুঝতে পেরেছেন কি বললাম? আগে তো কেরিয়ারটাও করতে হবে, হ্যাঁ, তাই না? সেটাও দরকার। অতএব আপনি ইমিডিয়েট, এর অর্থকারক গ্রহ শুভ অবস্থায় নেই, হ্যাঁ, যার ফলে যা রোজগার করে খুব একটা ভালো রোজগার নেই এর, বুঝতে পেরেছেন কি বললাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, অতএব আপনি আপনার কর্মের জায়গাটা ঠিক করুন, বুঝতে পেরেছেন? আচ্ছা। করলে পরে হ্যাঁ, হয়তো আপনি কিছু পাবেন। হ্যাঁ, আর বিয়ের জন্য কি করতে হবে ম্যাম? বিয়ের এই যে বাধাটা, বিয়েটা যে হচ্ছে না, সেই বাধাটা ঠিক করতে হবে। আচ্ছা, ওটা কি বাধা? সেটা কি করণীয় এটা এখানে তো বলা হয় না না। না, করণীয় না। তুমি শুধু গ্রহের, মানে বিয়ের যে গ্রহের কম্বিনেশন, সেটা খারাপ আপনার জন্য। হ্যাঁ, সেই জন্য বিয়ের এটা, যে ঘর যেটা দেখে বিচার হয়, সেই জায়গাটা খারাপ হয়ে সেটা গেছে। ভালো না, সেটাকে ঠিক করতে হবে, আর কিছু না। বুঝতে পেরেছেন? বিদ্ধ গ্রহ কিছু এটা অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ক, একটা ওই অ্যাস্ট্রোলজিক্যাল ঘরে শনির দৃষ্টি পড়ে আছে, বিদ্ধ গ্রহ, বৃদ্ধ গ্রহ থাকা মানে আপনার ডিলে হবে, খুব পরিষ্কার হচ্ছে একেবারে ব্যাপারটা। কিছুতেই বিয়ে হতে দিবে না। আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন যদি বিয়ে করতে চান, সোজা কথা। আর না হলে বসে থাকবেন, 40-45 বছর বয়সে বিয়ে হবে, তার আগে না। আমি বলছি খারাপ লাগছে, কিন্তু আপনার ছকে যা আছে আমায় তো বলতে হবে এখন সেটা। বয়স আপনার 24 বছর, উচিত হচ্ছে
25-26-এর, আর যদি আপনি চাকরি বাকরি করেন তো তখন বিয়ের এজটা একটু পেছোতে পারে। হ্যাঁ। আর নাহলে ইন জেনারেল ওয়েতে তো মোটামুটি ভাবে 25-26-এর মধ্যে বিয়ে হওয়া উচিত যা আর মনে এর হয়। ছকে মনের মতো কর্ম পাওয়ার মতো ছক না এটা। এটা মনের মতো চাকরি পাওয়ার মতো ছক না। অতএব সেই জন্য কর্মের জায়গাটা আর বিয়ের জায়গাটা আপনি ঠিক করুন যান। এই দুটো জায়গা ঠিক করলে আপনার জীবনে ভালো হ্যাঁ, হবে, এই ভালো হচ্ছে হবে। বিষয়। মানুষটা খারাপ না, কিন্তু হলে কি হবে, সময়টা খারাপ, গ্রহটা খারাপ, কি করবে? গ্রহের কম্বিনেশন আমরা তো মানে কেউ গ্রহের ঊর্ধ্বে না, গ্রহকে ঠিক করতে হবে, সোজা কথা। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আর মিলেছে, যা বললাম মিলেছে কি? হ্যাঁ মিলেছে, মিলেছে, একদম মিলেছে। হ্যাঁ, অতএব আপনি নিশ্চিন্তে থাকুন, এগুলো ঠিক করে নেবেন যান। দেখো, গ্রহ এমন জিনিস, আমি যে বলি না গ্রহ ছেড়ে কথা বলে না। আপনার কি হবে জানো তো, সম্বন্ধটা আসলো, যোগাযোগ হলো, করবে বললো, তারপরেও মানে রেজিস্ট্রি করেও পালিয়ে গেল, তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, সে কোথায় চলে গেছে। তাহলে বোঝো অবস্থা। আর অনেক ক্ষেত্রে কি আমি অনেক দেখেছি কিছু ঘটনা তাড়াহুড়ো করতে গিয়ে যে বিয়েগুলো হয়, সেগুলোতে আরো বেশি মানে প্রবলেম। সেগুলো আরো বেশি প্রবলেম হয়। আমি হ্যাঁ। দেখেছি মানে খুব তাড়াহুড়ো করে 2 হ্যাঁ। মাসের মধ্যে বিয়ে করতেই হবে, ছেলের বাড়ি থেকে চাপ চাপ দিচ্ছে, দিচ্ছে। বা ছেলেদের ক্ষেত্রে মেয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছে। এই দ্রুততার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে আপনাকে ডিসিশন নিতে হবে। নিতে হবে। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলুন। বলছেন দাদা? বলছি আমি বাঁকুড়া জেলার বনসারাঙ্গা গ্রাম থেকে। হ্যাঁ, আচ্ছা, বলুন। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। ঠিক আছে, বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 5ই জুলাই 2002। 5ই জুলাই? হ্যাঁ। কত কত 1900 কত? 2002। ও, 2002-তে। হ্যাঁ, ভোর 5টা। সকাল 5টা। মিথুন লগ্ন মেষ রাশি, সেদিন ছিল শুক্রবার, আপনি কি জানেন? না ম্যাডাম, জানতাম না। হ্যাঁ, ওই শুনে নিন। মিথুন লগ্ন, মেষ রাশি। ও মেষ রাশি। তোর কেরিয়ার সম্পর্কে জানতাম, তোর কেরিয়ার। দাঁড়ান দাঁড়ান, আপনি এত অধৈর্য হলে হবে কি, আমি তো বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাকে তো দেখতে হবে জিনিসটা। এরও বাধা, আজকে যার দেখছি সবই সব বাধা। বাধায়। আচ্ছা, প্রথমত বলি যে এর বলুন দিদি। এইবার যেটা বলি, এর না কর্মপতি পাওয়ারলেস। কর্মপতি পাওয়ারলেস হলে সে ধননাশ যোগে আক্রান্ত হয়ে আছে কর্মপতি, এবং ওর বিবাহ কারক গ্রহ সেও ধননাশ যোগে আক্রান্ত। অতএব এ মেয়েটা কর্ম করতে চায়, কর্ম পাবে, কিন্তু তার জন্য এইখানে যে ধননাশ যোগ আছে এটা ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং বিয়ের বাধাটাও ঠিক করতে হবে, তা না হলে কিন্তু মুশকিল। এবং এর শরীর স্বাস্থ্য ভালো যায় না, মাঝে মধ্যেই খারাপ যায়, ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ। আরে ওর ডিসিশন নিতে পারে না, কোনো সময় ভাবে এইটা করব, কোনো সময় ভাবে ওইটা করব, আর যা কিছু করে সব বাধা। হ্যাঁ। লোকের সঙ্গে ঝুট ঝামেলা হওয়া। আচ্ছা আচ্ছা বলতে হবে না, আগে বলুন যে হ্যাঁ কি না, সেটা মিলছে কি না। হ্যাঁ, মিলছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমাদেরও তো জানতে হবে যে যেটা উনি বলছেন হিসাব করে গণনা করে সেটা আপনার ক্ষেত্রে মিলছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিলাম। হ্যাঁ, ঠিক ঠিক বলবো তো। ঠিক আছে, ঠিক হলে ঠিক। এবার তাহলে বাধাগুলো কাটানোর জন্য এগুলো? যে কাজ করা দরকার সেটা আমি সবার ক্ষেত্রে বলছি, আপনাকে উদাহরণ হিসাবে রেখে, যাদের সন্তানের ক্ষেত্রে বারবার করে তারা অবস্ট্রাকেল পাচ্ছে, বাধা পাচ্ছে, ছোটবেলায় পড়াশোনায় পেয়েছে, কিরকম বাধা দেখুন কি অদ্ভুত হয়। সারা বছর সুস্থ আছে, খেলাধুলো করছে, পরীক্ষার সময় খারাপ। পরীক্ষা দিতে যাওয়ার আগে হঠাৎ করে শরীর খারাপ হলো, আচ্ছা হঠাৎ করে সাইকেল নিয়ে পড়ে গেল মাঠের মধ্যে,
হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা মানে শরীর একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলো, যার জন্য পরীক্ষাটা খারাপ হয়ে গেল। আমার কাছে আমার পাড়ার পোস্ট অফিসের পিয়ন একদিন হঠাৎ করে আমার বাড়িতেই চলে এসছে, আমাকে চিনতো আগে থেকেই। তা বলছে জানেন আমার মেয়ে না আপনার কাছে, মেয়ে পড়াশোনায় তুখার, কিন্তু ঠিক পরীক্ষা আসলেই ওর শরীর অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, তখন আসলো, বললো আপনি একটা যে করেই হোক ব্যবস্থা করে দেন, আমার এই মেয়েকে নিয়ে আমি ভীষণ দুর্বিপাকে আছি। তারপরে সব গ্রহগত ফল ঠিকঠাক করে দিলাম, সেই মেয়ে দিব্যি পরে পরীক্ষা দিল, দারুণ রেজাল্ট হয়ে গেল। তা এগুলো করতে হয়, এগুলো না করলে তো হবে না। না, আমার চাকরির পরীক্ষা দিতে যাবো, আমার এমন শরীর খারাপ হলো আমি যেতেই পারছি না, বারবার টয়লেটে যাচ্ছি, কোনো কারণ না, কোনো দিন এরম হয় না, সেই দিনই আরম্ভ হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে হঠাৎ করে বাঁধা। হ্যাঁ, এইরকম বাঁধা যদি দেখা যায় যে বারবার করে আসছে, তাহলে বুঝতে হবে ওর গ্রহগত সমস্যা আছে। কোনো একবার হলো অসুবিধা নেই, কিন্তু দেখা যাচ্ছে বারবার এরকম হচ্ছে, তখন তো আপনাকে করতেই তখন হবে। আপনাকে কিন্তু এই যে আপনার মেয়ে না ছেলে উনি বললেন, মেয়ে। তার ক্ষেত্রে যে প্রবলেম এটা হচ্ছে সেটা বিয়ের ঘর খালি, দেখো বিয়ে দেবে অথচ বিয়ের ঘর খালি। বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হয় না, এবং বিবাহ কারক গ্রহ 0 পাওয়ারে, অতএব এর বিয়ে হওয়া মুশকিল। হ্যাঁ, যদি আপনি চান আর দেরি করবেন না, তাহলে এই বছরই বিয়ে দিতে পারবেন, নয়তো লেট ম্যারেজ। এই যে আমরা ভুল করি জানো তো, কারণ কি অনেক সময় দেখা যায় যে ছেলেটা আজকে আমায় পছন্দ করছে, কালকে কিন্তু সেই ছেলেটাও আমি পাবো না, কারণ আমার যোগটা হারিয়ে যাবে, এরপরে কিন্তু আর যোগ আছে কিনা তার কোনো ঠিক নেই, এটা জেনে নিতে হয়। আমরা ভাবলাম এখন পাচ্ছি, আমি এরকম দেখেছি একটা ছেলে ভালো ভালো চাকরি পাচ্ছে, সে বলছে দিদি আমি না ছেড়ে দিয়েছি। আমি খুব ভালো কাজ করেছো, ছেড়ে দিয়েছো, যেটা পাবে সেটা আগে গ্রহণ করো, পরে তুমি পাবে কি পাবে না তার কোনো ঠিক আছে। হ্যাঁ, তারপরের বার সে করলো। আরেকজন এসছে আমাকে দেখাতে, দুর্গাপুরে মনে আছে, আমার না ছেলের খালি নাতির বাইরে চাকরি হয়ে যাচ্ছে, আমি বারণ করেছি বাইরে যেতে দেবো না। আমি বললাম ওর বাইরেই চাকরি হবে, বাইরে ছাড়া কলকাতার মধ্যে হবে না। সবটা সেরকমই। হ্যাঁ, চেষ্টা করেন, হবে না, আপনি এই বছরই পাবেন, আবার সুযোগ করুন। পরে এসে না সত্যি আমাকে মিষ্টি নিয়ে এসে বলে গেছে দিদি খুব ভুল করেছিলাম সেইবার, আপনার বলাতে এইবার আবার এসছে যোগ, পেয়ে গেলাম একটা সুযোগ, আমি পাঠিয়ে দিয়েছি, তারপর উনি এসে আমার মিষ্টি দিয়ে গেছে। এগুলো জানতে হয়। আপনি আজকে যে ভুলটা করে ফেলবেন, আপনি কেঁদেও সেই সময়টা আর ফিরে পাবেন না। আমরা সেটা বুঝি না, করি না, কাজে আমাদের পস্তাতে হয়, তারপর হায় হায় করি, এগুলো তো ঠিক না। না, আচ্ছা, আরও আরেকবার চেম্বার বলে দিই, একটু তুমি অনলাইনটা বলে দাও, যা আজকের বিশেষ দিনে আরও আপনারা আজকের জন্য আরও 1-2 জন বুকিং করতে পারবেন আজকের জন্য। ফলহরণী অবশ্যই যারা প্রতিকার করাতে চাইছেন, কারণ দিদি নিজেই সারা রাত পুজো অর্চনা করবেন আজকে। এখন দুপুরবেলা 2টো নাগাদ বাজে, এখনো পুজো শুরু হতে আরো 4-5 ঘন্টা দেরি আছে। আর তাছাড়া আমার বাড়ির কাছে বলে আমি তাই প্রোগ্রামটা করতে এসেছি, নালে আসতাম না, দূরে হলে আর আসতাম না। হ্যাঁ, একদম। তো বলে রাখি আপনাদেরকে, 17 তারিখ কাল হচ্ছে মালদা, 22 তারিখ হচ্ছে বোলপুর, 24 তারিখ কাঁথি, 25 তারিখে হচ্ছে খড়গপুর, 26 তারিখে তমলুক, 29 তারিখে গড়িয়াহাট, আর 31 তারিখে কৃষ্ণনগরের জন্য ইমিডিয়েট বুক করুন। আচ্ছা, 3 তারিখ শ্যামবাজারের জন্য বুক করুন। আমি 3 তারিখ অবধিই বললাম, আপাতত এগুলো দ্রুত বুক করুন, পরেরগুলো তো আগে বলে দিয়েছি আপনাদেরকে। সঙ্গে মাথায় রাখবেন যে হেল্পলাইন নাম্বারটা মাথায় রাখবেন। ধরে নিলেন যে আপনার বাড়ি কোনো একটা এমন জায়গায় যেখানে আপনি বুঝতে পারছেন না কোন চেম্বার কাছে হবে, তখন আপনি ফোন করেও জিজ্ঞেস করতে পারেন যে আমার এখানে বাড়ি, আমি কোন চেম্বারে গেলে আমার সুবিধা হবে। তখন আপনাকে ডেট অনুযায়ী আপনার বাড়ির কাছের থেকে কাছে যে চেম্বার আছে সেই চেম্বারে আপনাকে বলে দেওয়া হবে, আর না হলে বলা হবে যে আপনি অনলাইনে যোগাযোগ করুন, অসুবিধা হবে না। চলো, আজকে আর হাতে সময় নেই, তুমি একটু জাস্ট বলে দাও যে ওই অনলাইনে 4টে থেকে 7টা অবধি অনলাইন আছে। যারা আজকে ফলোয়ারিং অবস্থায় কাজ করাতে চাইছেন, একটা বেশি নেওয়া যাবে না, কারণ প্রচুর হয়ে গেছে, আমার সারা রাত পুজো হবে। আর দ্বিতীয় নম্বর কথা, আপনারা আমার ইউটিউব সার্চ করবেন, দেখতে পাবেন অ্যাস্ট্রোলজার অনন্যাদি, যা কিছু সব ওর মধ্যে অনেক রিল ফিল সব দেয়া থাকে, রাশিফল দেয়া থাকে, সব থাকবে। চলো, আজকে সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।